হচ্ছে ফেস। এটা নিয়ে হচ্ছে কি মাথা, হেয়ার, চুল এই সব কিছু নিয়ে হচ্ছে ফেস। আর মাউথ হচ্ছে শুধু মুখটা, এটা এই মুখ। এই ঠোঁটের ভিতরে যে আবার ঠোঁটগুলোকে ইংরেজিতে বলে লিপ। এটাকে ইংরেজিতে বলে কি লিপ। এই লিপ লিপ বলে এই কারণে মেয়েরা যখন এই ঠোঁটের মধ্যে একটা লাল নীল একটা দেয়, এগুলোকে বলা হয় লিপস্টিক। এগুলোকে বলা হয় কি লিপস্টিক। লিপস্টিক বলেনি, ওই লিপ থেকে লিপস্টিক, মানে ওই লিপস্টিক গুলো কি এত কথা কইছে। এদের লিপ থেকে লিপস্টিক, লিপ অর্থাৎ ঠোঁট আর লিপস্টিক ঠোঁটের মধ্যে লাগায়, ঠিক আছে নি? এরপরে টিপ, দাঁত। হ্যাঁ, আবার এটার নাম হচ্ছে দেখো, এটারও একটা নাম আছে। ভালো করে, এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে টাং। এটার নাম হচ্ছে কি টাং। টাং 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 এত টাং টাং করে জি ব্যাক, বি এ জি। তোমরা লেখার সময় বি এ জি ব্যাক, ব্যাক কি তুমি এভাবে লিখবা? যে কোনো ইংলিশ লেটার লেখার সময় তোমাকে প্রথম লেটারটা কি করতে হবে? বড় হাতের লেটার দিতে হবে। বড় হাতের লেটার দিবা। বড় হাতের কার্সিভ লেটারটা কেমন সেটা তোমাকে জানতে হবে। এখন তুমি যদি বড় হাতের লেটার বিটা যদি এরকম দাও, এটা হবে না। কেন হবে না? তোমাকে বলছে যে কার্সিভ লেটার দিয়ে তোমাকে লেখার জন্য। তাহলে বড় হাতের বি হচ্ছে এরকম। সবাই দেখো, বড় হাতের বি হচ্ছে কি রকম? এরকম। আর যখন তুমি কার্সিভ লেটারে বড় হাতের বি লিখবে, তখন তোমাকে কি করতে হবে দেখো। আমি কিভাবে লিখতেছি দেখো। এরকম করে একটা টান দিবা, এস এর মতো করে। কি করি? এস এর মতো করে এরকম একটা টান দিবে। টান দেওয়ার পরে এখান থেকে নিবে, এখান থেকে নিয়া এই, এটা হচ্ছে বি। এটা হচ্ছে বড় হাতের কার্সিভ লেটারের বি। এটা হচ্ছে বড় হাতের কার্সিভ লেটারের কি বি। এটা হচ্ছে বড় হাতের কার্সিভ লেটারের বি। এরপরে দেখো মাউথ, ফেস যখন লিখবা, ফেসের বড় হাতের এফ নীল বেকারি নীল খাতা কারি দিই নুঙ্গু এভাবে দিই। এফ এ সি ই, ফেস তো মুখ, ফেস তো কি মুখ। এফ এ সি ফেস, এফ এ সি ফেস। ওর প্রথমে এটা মাউথ উপর থেকে আসবে, এই উপর থেকে আসবে কতগুলা, এখান থেকে আসি এর নিচে আসবে। এরপরে কতগুলো শুধু মাঝখানে বড় হবে, মাঝখানে বড়। এই নিয়মগুলো তোমাকে জানতে হবে। এই নিয়মগুলো যদি জানো, বিয়ের মধ্যে দেখি আন্ডারলাইন দেওয়া একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আন্ডারলাইন দেওয়া আছে। আন্ডারলাইনের উপরে যে ছবিগুলো আছে। এরপর দেখো তোমাকে বি নাম্বারের উপরে কি বলছে দেখো, রাইট দা ওয়ার্ড। ওয়ার্ড অর্থ হচ্ছে শব্দ, ওয়ার্ড অর্থ হচ্ছে কি শব্দ। রাইট দা ওয়ার্ড ফর, পিকচার অর্থ হচ্ছে ছবি, পিকচার অর্থ হচ্ছে কি ছবি। তো এগুলো দেখে তোমাকে শব্দটা, ওয়ার্ড অর্থ শব্দ, শব্দটা লেখার জন্য, রাইট অর্থ হচ্ছে লেখা। এই ছবিগুলো শব্দটা তোমাকে বলছে যে ব্যাগের নিচে যে আন্ডারলাইনটা দেওয়া আছে, এই আন্ডারলাইনের মধ্যে লেখার জন্য। ইউজ, ইউজ অর্থ হচ্ছে ব্যবহার। ইউজ অর্থ হচ্ছে কি ব্যবহার। ইউজ অর্থ হচ্ছে ব্যবহার। ব্যবহার কার্সিভ লেটার, ব্যবহার কার্সিভ লেটার। বলছে যে এই যে ব্যাগ লিখবা, বিএসসি ব্যাগ, ব্যাগ লিখবা। এই যে মাউথ লিখবা, এম ও ইউ টি এইচ, মাউথ লিখবা। এই ওয়ার্ডগুলো লেখার সময় তোমাকে কার্সিভ লেটারের ব্যবহার করতে বলছে। কার্সিভ লেটার কি লেটার ব্যবহার করার জন্য বলছে? কার্সিভ লেটার।